এই যে দৃশ্যটা দেখলো পাবলিক, গাড়ির ভিতরে ঠেলা ঢুকাইতেছেন, হ্যান্ডকাপ লাগাইতেছেন, মানুষের সামনে পাবলিকলি যে জুলুমটা করতেছেন, এতে বোঝা যায় না ওরে নিয়া পিটাইবেন, মারবেন? এটা তো মানুষের সামনে এই ধরনেরই তো একটা মেসেজ যাচ্ছে। দেখছো পুলিশ কি নিষ্ঠুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে খুব চিৎকার করে বলছি সবাইকে পুলিশের পাশে থাকতে। আজকে আবার সেই পুলিশ নিয়ে কথা বলবো। হ্যাঁ, কষ্ট পাইছি ভাই, অনেক কষ্ট পাইছি। এই যুবক চিৎকার করে বলতেছিল তার মনের কথাগুলা, তার মনের বেদনা প্রকাশ করতেছিল, তার ক্ষোভ ঝাড়তেছিল। প্রকাশভঙ্গিটা একটু অন্যরকম ছিল। তরুণ বয়স, ওই বয়সতে এরকমই থাকবে। কেন চিৎকার করতেছিল? সে ফুটপাতে একটা দোকান দিছে, খাবার দোকান। সেই দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। ওইখানে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ছিল, তারা যে দোকানটা ভেঙে দিছে। হয়তো দোকানটা সরাইতে বলছে, হয়তো কিছু তর্ক করছে। খিদার জ্বালায় ভাই অনেক কিছু করতে হয়। এই বয়সে তো ভাই চাঁদাবাজি করার কথা, এই বয়সে তো যায় অন্য কিছু করার কথা, সিগারেট ফুকার কথা, আড্ডা মারার কথা, মেয়েদের পিছনে ঘোরার কথা। বয়সটাই তো এরকম। এই বয়সটা তো আমরা পার হয়ে আসছি ভাই, দেখছি তো। এবং ফুটপাতে কখন যায়? এই যুবক তার সংসারের দায়িত্ব নিছে ভাই, তার সংসারের দায়িত্ব নিছে। সংসার কিভাবে চালাইতে হয় জানেন তো না? যাদের উপরে ছায়া নাই তাদের জীবনটা কেমন বুঝা নেন। আমার এই বয়সটায়, ওনার যে বয়স, এই যে তরুণের, এই যুবকের বয়স কত হবে? 17, 18, 19। ঠিক এই বয়সে ভাই আমিও আমার সংসারের দায়িত্ব নিয়েছিলাম। বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর আমাকে এই দায়িত্ব নিতে হয়েছে। মাত্র 600 টাকা বেতন, 600 টাকা বেতনে সহকারী পরিচালকের দায়িত্ব নিয়েছিলাম এফডিসিতে। একটা প্যান্ট, একটা শার্ট ছিল না। ওইটা ধুইয়া কি করতাম জানেন? ওই যে লোটার মধ্যে কয়লা নিয়ে ঘরে ইস্তারি করতাম, তারপরে বালিশের নিচে রাইখা দিতাম, ওইটার উপরে ঘুমাইতাম। সকালে ওইটা দেখতাম ইস্ত্রি হয়ে গেছে, ওইটা পইরা যাইতাম। আর মাঝে মাঝে ওই যে স্বপন চৌধুরী, ও থাকতো তখন মোহাম্মদপুরের শেষ শাশুড়ি রোড, এরকম একটা নাম ছিল, বা তাজমহল রোড হইতে পারে, তাজমহল রোড, আমার ঠিক মনে নাই। ওইখানে থাকতো, ওর বাসায় চলে যাইতাম, ওর এখান থেকে শার্ট টার্ট নিতাম। কারণ ও আবার একটু পয়সাওয়ালা ছিল, ওর দেশের থেকে টাকা পয়সা আসতো। সেও সহকারী পরিচালক, SM শফির প্রধান সহকারী পরিচালক। আর আমি তখন 4 নম্বর পরিচালক, মানে সহকারী, 4 নম্বর সহকারী। বুঝছেন, নতুন ঢুকছি, যার জন্য আমি উনাকে আপনি কইরা বলি, উনি আমাকে তুমি কইরা বলে। কিন্তু সিনেমায় ওই একজনই আমার বন্ধু, স্বপন চৌধুরী, ও আমাকে দেখছে। মাঝে মাঝে ঘর ভাড়া দিতে পারতাম না, তার কাছ থেকে টাকা নিয়ে আসতাম, তার কাছ থেকে এনে ঘর ভাড়া দিতাম। তো ওই টাইমটা আমি দেখছি, একটা সংসারের দায়িত্ব নিলে একটা যুবক, তার উপর দিয়ে কি ঝড় যায় সে জানে। এই যুবক খাবারের দোকান দিছে ভাই, খাবারের দোকান। ফুটপাতে যেসব দোকানপাট দেওয়া হয়, এই দোকানগুলো তো কোনো পার্মানেন্ট কিছু না যে এগুলো স্থায়ী। এগুলো বোল্ডুজার এনে ভাঙ্গা দিতে হবে, এগুলো উঠায় ফালাই দিতে হবে, তা তো না। এগুলো উঠানো যায়, ওরা তো রাত্রে নিয়েই যায় বাসায়, আবার সকালবেলা নিয়ে আসে ভাই। এটা পৃথিবীর বহুত উন্নত দেশও চলে। আমি আজ থেকে 30 বছর আগে লন্ডনে দেখছি ভাই, এই যে ফোল্ডিং আছে না টেবিল, এরকম ছোট্ট, ওইটা বিছায়া চেন, তারপরে ওই আংটি, ওই যে পাংপুং জিনিস আর কি, পাঙ্কুরা যেগুলো পড়তো ওই টাইমে, ওইগুলো বিছায় বসতো। পুলিশ আসতো, আঙুল দিয়ে ইশারা করতো, নিয়ে আবার চলে যেত। পুলিশ চলে গেলে আবার আইসা বসতো। নিজের চোখে দেখছি এগুলো হয়ে থাকে ভাই। এই যুবক খাবারের দোকান দিয়েছে, হচ্ছে খাবারের দোকানটা ভাঙ্গা দিলেন, ওর তো পুঁজি শেষ, পুঁজি শেষ হয়ে গেল। আচ্ছা যাই হোক, সে হয়তো একটু বেয়াদবি করছে, কারণ আপনি ম্যাজিস্ট্রেট, আপনাকে স্যার বলে নাই, অথবা আপনার সামনে চিৎকার করছে। তার প্রতিবাদটার ভাষাটা না ছিল, ওর যে বয়স, ওই বয়স অনুযায়ী না ওরকমই বলবে। আরে আমার দোকান ভেঙে দিলে আমিও চিৎকার করতাম, কারণ আমার তো ওইটুকুই পুঁজি, ওইটা যে আমার সংসার চলে। তো বুঝেন না কেন? কিন্তু আপনারা মাইনা নিলেন না। সে প্রতিবাদ করাতে এমনও তো হইতে পারত, আচ্ছা ঠিক আছে তোমার দোকান ভাঙে ফেলছে, চলো উঠে দাও, বা কি ক্ষতিপূরণ হয়েছে, ওর ব্যথাটা তো বোঝা উচিত ছিল।
ওর চিৎকারটাকে বেয়াদবি মনে কইরা এই গাড়িতে উঠা, গাড়িতে উঠা, এবং ঘাড়ে ধইরা গাড়িতে উঠাইতেছেন পাবলিকলি, এবং ঠেইলা গাড়ির ভিতরে ফালাইছেন। ক্যামেরার পিছন থেকে শোনা যাচ্ছে কে বলতেছে এই হ্যান্ডকাপ লাগাও, হ্যান্ডকাপ লাগাও, এবং গাড়ির ভিতরে যে বাড়ির আওয়াজও পাইছি, একটা লাঠির বাড়ির আওয়াজও পাইছি, চিৎকারও পাইছি। কেন? কারণ কি? হ্যান্ডকাপ লাগাইতে হবে কেন? ও কি খুন করছে, ধর্ষণ করছে, লুটেরা ব্যাংক থেকে টাকা নিয়ে ভাইগা গেছে? কারণ কি? ফুটপাতের দোকানটা কেন দিছে? পেট চালাইবার জন্য, পেট চালাইবার জন্য। পেটে টান পড়লে কেমন লাগে আপনারা বুঝবেন না তো। কারণ কি? আপনারা বড় লোকের ছেলেরাই বড় লোক হইতেছেন, তো গরিবদের তো আর বড় লোক হইতে দিতেছেন না। ওর দোকানটা যে ভাঙা ফেলেন, ওর পুঁজিটা তো শেষ করে দিন, ওর পুঁজি পাইব কই? এখন এই পুঁজির জন্য যদি আবার চাঁদাবাজিতে নামে তখন কি করবেন? এইভাবে খারাপ পথে ঠেলা দিবেন না। আপনারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনারা বড় বড় পুলিশ অফিসার হয়েছেন, আপনাদের বিবেক থাকা উচিত, বোঝা উচিত যে এই ছেলেটা যে বয়সে আড্ডা মারার কথা, পিছনের মেয়েদের পিছনে ফিল্ডিং মারার কথা, যে বয়সে যায় গোপনে সিগারেট টানার কথা, ওই বয়সে আইসা দোকানটা কেন দিছে? নিশ্চয়ই এই ছেলেটার টাকার দরকার, তার সংসারের অভাব আছে, বোঝা উচিত আপনাদের। কিচ্ছু বুঝলেন না। এই যে দৃশ্যটা দেখলো পাবলিক, গাড়ির ভিতরে ঠেলা ঢুকাইতেছেন, হ্যান্ডকাপ লাগাইতেছেন, মানুষের সামনে পাবলিকলি যে জুলুমটা করতেছেন, এতে বোঝা যায় না ওরে নিয়া পিটাইবেন, মারবেন? এটা তো মানুষের সামনে এই ধরনেরই তো একটা মেসেজ যাচ্ছে। দেখছো পুলিশ কি নিষ্ঠুর হয়ে গেছে। আপনারা অন্যায় প্রতিবাদ করেন, অন্যায় যে করবে তাকে অ্যারেস্ট করেন। একে অ্যারেস্ট করার দরকার ছিল, ও বেয়াদবি করছে হয়তো আপনার সাথে, কিন্তু ওর প্রতিবাদটা, ওর বেদনাটা বুঝবেন না। ওর দোকানটা ভাঙ্গা ফালাইলে ওর সংসারটা কেমনে চলবে? ওর চেহারাটা দেখছেন, ওর চেহারা দেখলে মায়া লাগে না? বোঝা যায় না যে ছেলেটা তার জীবন যুদ্ধে নামছে? কলেজের লেখাপড়া শেষ করছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করতেছে, ফুটপাতে কিছু পয়সা কামায় হয়তো লেখাপড়ার পিছনে খরচ করবে, কিছুটা সংসারে খরচ করবে। এইটুক তো বিবেক রাখবেন, এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে। এইটুক যদি না বুঝেন তাহলে নতুন বাংলাদেশ কিভাবে উপহার দিবেন? কিভাবে উপহার দিবেন নতুন বাংলাদেশ? এটা তো আগের বাংলাদেশের ঘটনাই ঘটলো। যাই হোক, উপদেষ্টাদের কেউ কেউ হয়তো তদবির করে ওই ছেলেটাকে মাঝরাইতে বাইর করছে এবং তার থেকে মুসলেখা নিছে, সে আর দোকান টোকান করবে না বা এরকম বেয়াদবি করবে না, এরকম একটা কিছু। কিন্তু মুসলেখাটা নেওয়া উচিত তাদের কাছ থেকে যারা এই কাণ্ডটা ঘটাইলো, পাবলিকলি, পাবলিকের সামনে পুলিশের ইমেজ নষ্ট করলো, ক্ষমতা দেখাইলো। ওর ব্যথাটা কি বুঝলেন না কেন? ওর বেদনাটা কি বুঝলেন না কেন? ও তো গালাগালি করে নাই, ও প্রতিবাদ করতেছিল। প্রতিবাদ কেন করবেন? ওর পুঁজিটা শেষ করে দিচ্ছেন তো, ওর দোকানটা ভাঙা দিচ্ছেন তো আপনি, ও চলবে কিভাবে? কিচ্ছু বলার নাই। নতুন বাংলাদেশ গড়তে হইলে ভাই নিজেদেরকে আগে চেঞ্জ করেন, নিজেদের চেঞ্জ করেন, নিজেদের সংস্কার হইতে হবে সবচেয়ে আগে, তারপরে অন্য সংস্করণ। এগুলা বাদ দেন, এগুলো দেখতে ভাল লাগে না, কষ্ট লাগে, ভিতরে কষ্ট লাগে। আর এই কষ্ট থেকে এই কথাগুলো বললাম। সবাই জন্য দোয়া করবেন, ওই ছেলেটার জন্য দোয়া করবেন, ওই ছেলেটা যেন পজিটিভ মাইন্ডেই থাকে। হ্যাঁ, অনেক সময় ভাই কি হয় জানেন, এইসব অত্যাচার জুলুম হইলে না মানুষ বদলা যায়, চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? অন্ধকার পথে চলে যায়, ওয়ান ওয়ে রোডে ঢুইকা যায়, তখন আর ইউ টার্ন নিতে পারে না। আল্লাহ যেন তাকে হেফাজত করে, সে যেন সঠিক পথে থাকে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।